হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি। তো আজকে দেখুন সকাল 9টা থেকেই আমি আপনাদেরকে সাথে নিয়ে একটা ব্লগ শুরু করছি। তো এখানে আমি এই নতুন কড়াইটা এনেছি। তো কড়াইয়ের স্টিকারটা তুলতে গেলে অনেক সময় এমনি যদি তুলে দেওয়া হয় তাহলে দেখবেন কড়াইয়ের উপর একটা আঠার কালো দাগটা পড়ে যায়। তো এখানে একটা টিপস হচ্ছে, আপনারা হয়তো কেউ কেউ জানবেন, আর যারা না জানেন তারা অবশ্যই এই টিপসটা ফলো করবেন। কড়াইটা যদি একটু গরম গ্যাসের উপর বসিয়ে দেওয়া হয় তাহলে ওই 30 সেকেন্ডের মতো গ্যাসটা একটু জ্বালিয়ে দিলে আপনার থেকে ওই স্টিকারটা উঠে পড়বে। তারপরে কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়ে রান্না সুন্দর করা যাবে, কোনো দাগটা কিছু হবে না। এমনকি আমাদের যে স্টিলের থালা বাসন কিনে আনা হয় তাতেও অনেক সময় স্টিকার দেওয়া থাকে, ওগুলো যদি এমনি তুলতে যাওয়া হয় তাহলে ওই আঠার দাগটা থেকেই যায়। এইভাবে যদি গরম গ্যাসের উপর একটু ধরে থাকা যায় তাহলে আপনা থেকেও স্টিকারটা উপরে উঠে যাবে, তারপরে এমনি ধুয়ে নিলেই হয়ে যাবে। তো এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি আর ওদিকে ঢ্যাঁড়স ভাজাটা বসিয়ে দিয়েছিলাম। ভাতের মধ্যে একটু ডাল দিয়ে দিচ্ছি, কারণ ছেলেকে প্রত্যেক দিন ওই ডাল সেদ্ধ দিয়েই খাওয়াতে হয়, কারণ ও একেবারে ঝোল পছন্দ করে না। তো ডাল সেদ্ধটা আর যদি মাছ টাছ থাকে কিংবা সবজি একটু একটু ওই ভাতের সঙ্গে মাখিয়ে দিলে সেটাই খায়। আর আজকে যেহেতু শুক্রবার, সেই জন্য আজকে তো আমিষের কোনো ব্যাপারই নেই। আপনাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছি আমি আমার শুক্রবার করে কিভাবে সমস্ত কিছু করি। তো শুক্রবারের সন্তোষী মায়ের ব্রত, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিভাবে পুজো করি ঠাকুরের। তো সেইগুলো সকালবেলা উঠে করতে একটু দেরি হয়ে গেছে, তো সকালের কোনো রকমের ভিডিও শ্যুট করতে পারিনি। তো ভাবলাম যে এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়েই ভিডিওটা করতে থাকি। তো এদিকে শুক্তোটা রান্না হয়ে গেছে, এবারে আলু কুমড়ো তরকারিটা হচ্ছে। এটা একটু বেশি করে করলেই হয়ে যাবে রাত্রের জন্য। উপর থেকে একটু দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, একটু ঝালটা কম দিয়েছি কারণ ছেলেকে এখান থেকে একটু দেবো, তো ওই জন্য যদি কারুর ঝাল লাগে তাহলে লঙ্কাটা মাখিয়ে খেয়ে নিতে পারবে। উপর থেকে একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম, ব্যাস। একটু জলটা শুকিয়ে এলে একটু মাখো মাখো হয়ে গেলেই নামিয়ে নেব। তরকারিটা রান্না আমার প্রায় হয়ে এসছে, এবার ভাতটাও হয়ে এসছে। দুটো ডিম সেদ্ধ বসিয়ে দেব, কারণ রান্নাটা হয়ে গেছে, ওদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে। আর আমরা সবাই দুটো ডিম সেদ্ধ বসিয়ে দেব। আসলে এই গরমের চোটে ঠিকমতো রাত্রে ঘুমটাও হয় না, আর সারাদিন সত্যি এত পরিশ্রমের পর রাত্রেবেলা ঘুমটা যদি ঠিকঠাক না হয় তাহলে সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। প্রত্যেক দিন রাত্রেবেলা ভেবে ঘুমাই যে না, আজকে মানে পরের দিনকে সকালে তাড়াতাড়ি উঠবো, তাহলে ঠিকমতো সমস্ত কাজগুলো যেমন গুছিয়ে করতে পারবো, সেই রকম ভিডিও করা কিংবা ভিডিও এডিট করাও দিনের বেলায় শেষ করে নিতে পারবো। রাত্রে অ্যালার্মটা দিয়েও ঘুমাই, কিন্তু কি হয় বলুন তো, সকালবেলা এতটা পরিমাণে ঘুম পায়, তো অ্যালার্মের শব্দে মানে কানেই পৌঁছালেও সেটা যে উঠে কখন বন্ধ করব, বন্ধ তো আমি করিই না, হাজব্যান্ড উঠে কখন বন্ধ করে দেয়। আর আমি যদি উঠে পড়ি একবার তাহলে অবশ্যই আর ঘুমাই না, কিন্তু ওই যে ওঠাটুকু মানে ঘুমটা ভেঙেও তারপরে আবার ঘুমিয়ে যায়, ওরকম একটা ব্যাপার আর কি। সকালবেলা ঘুম থেকে উঠলে কিন্তু দেখেছি মনটাও ভালো থাকে আর শরীরটাও ভালো থাকে। একটু দেরি করে উঠলে মানে শরীরটা কেমন করতে থাকে, আর কাজের তো তাড়াহুড়ো একটা মাথার মধ্যে থাকেই, তো সেগুলো সব কিছু যেন তালগোল পাকিয়ে এক হয়ে যায়। তো এদিকে ভাতটা নামিয়ে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, আর ওদিকে কড়াইটাও ধুয়ে রেখে দিলাম, কারণ যেহেতু নতুন কড়াই তো একটু ধুয়ে না রেখে দিলে হলুদের দাগটা লেগে যাবে আর উঠতে চাইবে না।
নতুন জিনিস তো একটু যত্ন সবাই করে। যেমন একটা কথা বলি, যখন আমি প্রথম সাইকেল কিনেছিলাম তখন ক্লাস 8-এ পড়ি, তো সেই সাইকেলের সে কি যত্ন, মানে তার গায়ে যেন একটুও ধুলো পড়লে যেন মনে হবে আমার গায়ে ধুলো পড়ে গেল। তখন আমার ঠাকুমা বলতেন, একটা কথা মনে আছে যে হ্যাঁ নতুনের এত যত্ন করছিস তো, আর দুটো দিন যাক তারপর দেখবো কতই যত্ন থাকে তোর। তো সেই রকম অবস্থা আর কি। কিন্তু এখন সেটা অবশ্য হয় না, এখন সব কিছু জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি, কিন্তু সব কিছু কতটা করতে পারি সেটা নিজে জানি না। কিন্তু চেষ্টা করি যে ওইভাবে শুয়ে বসে থেকে কিংবা চোখের সামনে কোনো কিছু পড়ে আছে সেটাকে দেখেও না দেখার ভান করে চলে যাওয়া, ওইসব আমি করতে পারি না। যতটুকু পারি সারাটা দিন করতেই থাকি। এদিকে সন্ধে হয়ে এসছে, তো বিছানা চাদরটা একটু চেঞ্জ করে দিলাম, কারণ কালকে ছেলে এই বিছানা চাদরে জল ফেলে দিয়েছিল, তো সেটাকে তুলে রেখেছিলাম আর একটা পাতিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য আজকে বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। আর দেখবেন যেরকম বিছানার চাদর ওই রকম বালিশের কভার সব কিছু সেম সেম না হলে কেমন একটা দেখতে লাগে, তো সেই জন্য ওটাকে তুলে নিয়ে রেখেছি, ওটা গায়ে দেব। আর এইটাকে এবার পাতিয়ে দিচ্ছি। ছেলে তো এসেই খাটে ওঠার জন্য বায়না করছে, ও যখনই দেখবে আমি বিছানাটা গোছাতে এসেছি সে তখনই এসে খাটের উপর লাফানো শুরু করবে। তো ওকে একটু ঘর থেকে একটু বাইরে বের করে দিয়ে এবার আমি বিছানাটা করে নেব। আর ও দেখছি সমানে বাইরে থেকে দরজা ধাক্কা দিয়েই যাচ্ছে, মা খুলে দাও খুলে দাও। ওকে বুঝিয়ে বললেও শুনছে না যে বিছানার উপর উঠিস না। ও উঠে লাফাতে শুরু করলে আমি আর কিছুই করতে পারবো না। আর ওর জন্য তো বিছানাগুলো একেবারে টান টান করে চারিদিকটা ভালো করে বিছানা চাদরটাকে গুঁজে রাখি, না হলে বিছানায় লাফাতে লাফাতে বিছানাটাকে সেই গুছিয়ে এলোমেলো করে অবস্থা শেষ করে দেবে। আর বালিশগুলো তো কখনোই ঠিকঠাক রাখতে পারি না, কোথায় নিয়ে যে কাকে ফেলে তার ঠিক ঠিকানা নেই। বন্ধুরা, আমার ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের এই ব্লগের যদি কোথাও আপনাদের একটুও ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও ভালো ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করবে। আপনারা এইভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন, যাতে আমি আমার আগামী দিনের পথ চলাগুলো ঠিকভাবে করতে পারি। বন্ধুরা, আজকের মতো আমি আমার ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সঙ্গে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।